আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নৈতিক শিক্ষার তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম পার্টে আমাদের আছে পিতামাতার সঙ্গে আদব, অর্থাৎ আদবের একটা পার্ট। এই পার্টে আমরা আজকে যেটা শিখব সেটা হলো যে পিতামাতার সাথে আদব। পিতামাতার সাথে সন্তানের অনেকগুলো আদব আছে, সেগুলো আমরা রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। 1 নম্বর যেটা আমরা বলবো সেটা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার বজায় রেখে চলতে হবে। সন্তান হিসাবে আমাদেরকে অবশ্যই পিতামাতার সাথে যে সুন্দর আচরণ, এটা আমাদেরকে বজায় রেখে চলতে হবে। আল্লাহ এ ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। 2, পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। পিতামাতা আমাদেরকে খাওয়িয়ে পরিয়ে লালন পালন করছেন, এজন্য অবশ্যই তাদেরকে 3, তাদের সাথে নম্রভাবে কথা বলা এবং আদবের সাথে তাদেরকে আহ্বান করা বা ডাকা। 4, তাদের অনুমতি ব্যতীত সফরে বের না হওয়া, অর্থাৎ তাদের অনুমতি না নিয়ে আমরা কখনো বাইরে যাব না, বরঞ্চ কোথাও গেলে তাদেরকে আমরা জানিয়ে তারপরে যাব, নতুবা আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় 5, রাগান্বিত হয়ে তাদের মুখোমুখি না হওয়া, অর্থাৎ বাবা মায়ের সামনে রাগ মুঠোভাবে যাওয়া যাবে না। 6, পিতামাতার সেবা যত্ন করা। পিতামাতা অসুস্থ হলে তাদেরকে সেবা যত্ন করতে হবে। 7, তাদের জন্য দোয়া করা, বিশেষ করে তাদের কল্যাণের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। তারা যদি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে দোয়া, এই দোয়া আমরা করব। মৃত্যুর পরে তাদের জন্য দান সদকা আমরা করব। 9, আত্মীয় স্বজনের সাথে, বাবা মায়ের আত্মীয় স্বজনের সাথে আমরা সৎ ব্যবহার বজায় রেখে চলব। পিতামাতার মৃত্যুর পর কবর জিয়ারতে যাওয়া, অর্থাৎ তাদের জন্য দোয়া করা। 11, পিতামাতার নাম ধরে কখনো আহ্বান করা যাবে না, ডাকা যাবে না, এটা একটা অভদ্রতা। বরঞ্চ ভদ্রতা বজায় রেখে আমাদেরকে আহ্বান করতে হবে। বাবা মাকে সুন্দরভাবে সম্বোধন করে আমাদেরকে আহ্বান করতে হবে। ওকে। 12 নম্বর হচ্ছে গালি দেওয়ার উপলক্ষ যেন আমরা তৈরি না করি। বাবা মাকে গালি দেওয়ার উপলক্ষ যেন আমরা তৈরি না করি, কেননা আমরা যদি অন্য কাউকে বা অন্য কারো বাবা মাকে গালি দিই, সে আমাদের বাবা মাকে গালি দিবে, এটা একটা উপলক্ষ। দ্বিতীয় পার্টে আছে আরবি শিক্ষা। তো আরবি আমরা শিখিয়েছিলাম আলিফ থেকে দাল পর্যন্ত উচ্চারণ। আমরা শিখিয়েছিলাম আলিফ, বা, তা, থা কীভাবে উচ্চারণ করতে হবে, এভাবে আমরা জাল পর্যন্ত শিখিয়েছিলাম। আজকে আরও কয়েকটি থাকবে ইনশাল্লাহ। তারপর সূরা ফাতিহার 1 নম্বর আয়াত মস্ক ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এ পর্যন্ত থাকবে। মাসনুন দোয়ার আজকের পড়া হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। চতুর্থ পার্টে রয়েছে ইংরেজি শেখা। আমরা আলফাবেটগুলো শিখেছিলাম, আজকে শিখব হলো ভায়োল সাউন্ড, এ, ই, আই, ও, ইউ। এই 5টিকে ভায়োল বলে। এর উচ্চারণ কখনো এ, কখনো এ, কখনো আ, কখনো অ হয়। ইর উচ্চারণ কখনো রস্যই, কখনো এ, কখনো আ, এভাবে উচ্চারণ হয়। আরবি ইংরেজি কথোপকথন। আজকের 1 নম্বর কোশ্চেন হলো, আর ইউ স্টুডেন্ট? এর উত্তর হবে ইয়েস, আই এম আ স্টুডেন্ট, অথবা আই অ্যাম
আ স্টুডেন্ট। আরবিতে যদি বলি তাহলে এরকম হবে, হাল আনতা তালিব, নাম আনা তালিব।